পার্লার না গিয়ে বাড়িতেই আইব্রো করে নাও। কি করে করবে সেটাই ভাবছো তো? একদম সোজা পদ্ধতিতে বাড়িতে বসেই করে নিতে পারবে। তো হয়তো কোথাও যাচ্ছ, সময় নেই বা আইব্রো করা হয়নি, 10-15 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু এই আইব্রোটা করে নিতে পারবে বাড়িতে বসেই। তো আর ওই লোম ভর্তি আইব্রো নিয়ে কোথাও গাইজ ঘুরতে যেতে হবে না। তো আজকে তোমাদের সাথে একদম শেয়ার করে দেবো দারুণ একটা দুর্দান্ত সমাধান তোমাদের হেয়ার রিমুভ করার। তো চলো দেখে নাও। আমি এখানে এক টুকরো প্রথমে বরফ নিয়েছি। বরফটা আমি আমার আইব্রোতে আর আপার লিপটাতে ভালোভাবে বুলিয়ে নেব। এখানে আমি বরফটা বোলাচ্ছি এই কারণে যাতে আমার হেয়ারের ওই গোড়াগুলো নরম হয়ে যায় আর উঠে যেতেও একদম কোনো অসুবিধা না হয়, বা কোনো ইচিং ভাব বা কোনো র্যাশেস প্রবলেম কোনো কিছুই হবে না। তো সেই জন্য আমি এখানে বরফটা বুলিয়ে নিচ্ছি। আর এরপর আমি একটা শেপ নিয়ে নেব, যেহেতু আমরা একটা আইব্রো করব, আমাদের তো একটা আইব্রো ঠিকঠাক শেপ থাকা দরকার। তো আমরা শেপটা বুঝবো কিভাবে? তার জন্য আমাদের একটা এরকম পিন লাগবে, যেগুলো আমরা এরকম চুলে গাঁথি। এরকম একটা পিন লাগবে আর একটা লিপস্টিক লাগবে। তো লিপস্টিকে আমি প্রথমে এইভাবে, দেখতেই পাচ্ছ, একটু এটাকে একটু বেশি করে একটু বেশি করে এটা মুখটা বড় করে নিলাম। দেন এইভাবে একটু লিপস্টিকের গায়ে লিপস্টিক লাগিয়ে দিচ্ছি, দেখো। দেন এইভাবে আমরা এবার একটা শেপ দেব। এইখান থেকে দেখতেই পাচ্ছ শেপ দিচ্ছি। দেখো আমি যেভাবে শেপ দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমরা প্রথমে তোমাদের যেরকম শেপ আছে ওরকমই একটা শেপ দিয়ে নেবে। নিচটাতেও দিচ্ছি। একটা দেখো আমি শেপ নিয়ে নিয়েছি। উপরের শেপটা বোঝা যাচ্ছে না, তো সেই কারণে আমি আবার একটু করে নিলাম। তো দেখো আমি এই দিকের শেপটাও দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো এবার লাগবে আমাদের কোলগেট। তো কোলগেট দিয়ে কি হবে দেখো। এবার আমি কোলগেটটা হাতে নিয়ে পুরো যেভাবে ড্র করেছিলাম আইব্রোতে, ওই ড্রয়ের ওপর ভালোভাবে লাগিয়ে নেব। কোলগেটটা লাগানো হচ্ছে এই কারণে যাতে লোমের গোড়াগুলো একদম নরম হয়ে গিয়ে আলগা হয়ে যায় আর অবশ হয়ে যায়, যাতে সেই কারণে। আর কোলগেট লাগালে কিন্তু লোমের গোড়াগুলো অনেকটাই অবশ হয়ে যায়। তাতে করে কি হয়, আমাদের হেয়ারগুলো অনেক তাড়াতাড়ি রিমুভ করতে পারবো। তো সেই কারণে আমি দেখো পুরো যেভাবে ড্র করেছিলাম তারই ওপর দিয়ে আমি কোলগেটটা লাগিয়ে নিচ্ছি। তো তোমরা ওপর নিচ দুদিকেই কোলগেটটা লাগাবে। তো আমি দেখো দুদিকেই কোলগেটটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি মিডিল পোর্শনটাতেও লাগিয়ে নেব, কারণ মিডিলেও তো লোম থাকে, ওখানটাও তো আমাদের লোমগুলো তুলতে হয়। তো সেই কারণে আমি মিডিলটাতেও লাগিয়ে নেব। তো আমার ওপর নিচ দুদিকেই লাগানো হয়ে গেছে। তো আর আমি এখানে সাদা কালারের কোলগেট ইউজ করেছি, তোমরা কিন্তু সাদাই ইউজ করবে, লাল বা অন্য কিছু কালার ইউজ করবে না। আইব্রোর মেন জিনিস যেটা, সেটাই হলো সেলো টিপ। তো সেলো টিপ দিয়েই আজকে আইব্রোটা হবে। সেলো টিপটা কেটে নেব। তো কেটে নিয়ে একদম শেপ অনুযায়ী আমি যে প্রথমে শেপটা দিয়েছিলাম সেই শেপ অনুযায়ী বসাবো। একটু হালকা হাতে ভালোভাবে এরকম
চিপে নেব। তো চিপে নেওয়ার পর এইভাবে বসিয়ে একটু একটু জোরে টান দিতে হবে, তাহলে এটা কি উপরে আসবে। এইভাবে কয়েকটা মাত্র টুকরো কেটে নিলেই তোমাদের একদম হয়ে যাবে। আবার আমি এটা শেপ অনুযায়ী বসিয়ে নিচ্ছি। একদম শেপ অনুযায়ী বসিয়ে একটু হাতে করে লোমগুলোর অপোজিটে টানবে, যেদিকে লোমগুলোর মুখটা আছে তার অপোজিট দিকে টানবে। তো দেখো আমি কিভাবে টেনে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে আমি নিচগুলোও করে নেব। তো বসানোর এইভাবে দেখো কতটা সুন্দরভাবে একদম ক্লিন হয়ে গেছে।